এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলার জন্য আমাদের কারফিউ দিতে হয়েছে, সেনাবাহিনী তলব করতে হয়েছে। এইরকম একটি পরিস্থিতিতে যেহেতু যোগাযোগ ব্যবস্থা সহ অনেক কিছুই দুর্বল হয়ে গিয়েছিল, সেই অবস্থায় আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম পুড়িয়ে দেওয়া হওয়ার কারণে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যে সকল কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের ক্ষেত্রে আমাদের কাস্টমসের যে ক্লিয়ারেন্সটা দরকার, কাস্টমস পুরোপুরিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছিল বলে তারা সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ারেন্স নিতে পারেন না পাওয়ার কারণে তারা কিন্তু আমাদের বন্দর থেকে তাদের মালামাল তারা ছাড়াতে পারেন। কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়া বন্দর কোনো ধরনের কন্টেইনার করে না। এইরকম পরিস্থিতিতে একটা তৈরি হয়েছে, এই কারণে তারা বেশ কিছুদিন পণ্য খালাস করতে পারে। এই বিষয়টি নিয়ে আমাদের বিজিএমের নবনির্বাচিত সভাপতি সালমান কোচি এবং তার কমিটির অন্যান্য একটা সদস্যরা এখানে এসেছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। এর বাইরেও কিছু বিষয় সরকারের কাছে ওনাদের দাবি আছেন, যেটা হচ্ছে আউটডোর সংক্রান্ত, যেগুলো এনবিআর এর সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। কিছু অর্থ মন্ত্রণালয়ের বিষয় আছে, কিছু বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় আছে, এগুলো আমাকে অবহিত করেছেন। আমরা সরকারের সঙ্গে সার্বিক এই বিষয়গুলো আলোচনা করে অন্যান্য বিষয়গুলো আমরা সমাধান করব। তবে যেহেতু এই মুহূর্তে আমার কাছে যতটুকু সামর্থ্য আছে সেটুকুই আমি করতে পারি, এর থেকে বেশি করতে গেলে আমাদের সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তো ওনারা যেটা চাচ্ছেন যে এই কোর্ট ক্যামেরাসটা ওয়েবার দেওয়ার জন্য, তো আমরা একটা নীতিগতভাবে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে আমি গত 3 দিন আগে চট্টগ্রাম বন্দরে গিয়েছিলাম সড়ক পথে, এবং সড়ক পথে ফিরে এসেছি। যেহেতু পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, আমি নিজেই সেই জন্য সড়ক পথে গেছি সেখানে, এবং সেখানে আমরা শ্রমিকদের সঙ্গে অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যে কথাটা বলেছিলাম, চট্টগ্রাম বন্দর অর্থনীতির সেবা দেওয়ার জন্য কাজ করে। আমরা কিন্তু এই জায়গাটা গেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সেটাই, এবং এই কারণে চট্টগ্রাম বন্দর সহ সমুদ্র পরিবহনের ক্ষেত্রে আমাদের সক্ষমতা কিন্তু বৃদ্ধি করছি আমরা। মাতারবাড়ি পোর্ট ডেভেলপ হচ্ছে, বে টার্মিনালের কার্যক্রম চলমান আছে, পায়রা নতুন বন্দর হয়েছে, মংলার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আমরা কন্টেনার হ্যান্ডেলিং করেছি 6,000, 7,000, 8,000, 9,000 পর্যন্ত। আউটার র্যাঙ্কে তো আমাদের যে বাল্ক সেটা তো একদম নিয়মিত হয়েছে, এবং সেখান থেকে লাইটারেজ হয় বিভিন্ন নদী বন্দরে গেছে, সেটা কোনো অসুবিধা হয়নি। আমাদের কন্টেনারের ক্ষেত্রে হয়েছে, কারণ এটা কাস্টমস ক্লিয়ারেন্স লাগে। কাস্টমসের ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু কাজ করছিল না, সেই কারণে যারা আগে ডকুমেন্টস তৈরি করেছে তাদের কিন্তু কিছু কিছু পণ্য গেছে। এবং যেহেতু ঢাকা চট্টগ্রাম রাস্তা এই শনি রাখরার ব্যাপক অগ্নিসংযোগের কারণে, হত্যাযজ্ঞের কারণে বন্ধ হয়ে গিয়েছিল, কাজেই আমাদের কন্টেনারবাহী গাড়িগুলো আসতে পারে নাই, আটকে গেছিল। এবং এই কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেনারের একটা জট তৈরি হয়েছে। কিন্তু প্রতিনিয়ত কিন্তু জাহাজ এসেছে, সেখানে কন্টেনার খালাস করা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আমরা ম্যানুয়ালি সর্বশেষ গিয়েছি এনবিআর এর পক্ষ থেকে সে নির্দেশনা যে কাস্টমস ম্যানুয়ালি ক্লিয়ারেন্স করার কথা, কিন্তু সেটা খুবই স্লো, এত স্লো যে এই হাজার হাজার কন্টেনার এই ম্যানুয়ালি মানে ক্লিয়ার করে এটা সম্ভব হয়নি। এখন যেহেতু ডিজিটালি আমাদের কি বলে ইন্টারনেট চালু হয়েছে, ব্রডব্যান্ড চালু হয়েছে, তো কাজেই এখন পুরোপুরিভাবে কাজ করতেছে। বিজিএমইএ বলেছে যে আমরা এই সংকটের মধ্যে আছি, এই সংকট থেকে আমরা সকলেই আলোচনা করে উত্তোলন করতে চাই। আমাদের কারো কোনো দাবি নেই, আমাদের দাবি একটাই, বাংলাদেশটাকে উন্নত করতে হবে।